তো সবাই স্বাগতম আমাদের এই টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা ডকারের আর্কিটেকচারটা নিয়ে আলোচনা করবো। লাস্ট টিউটোরিয়ালে আমরা কন্টেইনারের আর্কিটেকচার দেখেছিলাম। সো ডকারের আর্কিটেকচারটা কি, তো আমার এটা প্রথম দিকে বোঝানো দরকার ছিল, বাট আমার কাছে মনে হলো আমি একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ প্রথম দিকে বোঝানোর গেলে হয়তো অনেকে বুঝবে কি জানি না। আমার কাছে মনে হয় যে এখন যদি ডকার আর্কিটেকচার বলি তাহলে আপনি খুব ভালো গ্যাদার করতে পারবেন আসলে ডকার আর্কিটেকচার কি, ডকারটা কেনই আসলো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে দুটো ইমেজ দেখতে পাচ্ছি, একটা ডকার লেখা আছে এবং একটা হচ্ছে ভিএমওয়ার দেখা আছে। সো ভিএমওয়ার কি, আমরা অলরেডি জানি ভার্চুয়াল মেশিনের কথা জানি। ভিএমওয়ার তো ভার্চুয়াল মেশিনের একটা একটা ভি হাইপার আছে, আরো কিছু একটা আছে। তো ভার্চুয়াল মেশিন কেন ইউজ করি সব মোটামুটি সবাই জানে, যারা না জানে তার জন্য বলি। ভার্চুয়াল মেশিন ইউজ করি যেমন আমার এটা হচ্ছে একটা উইন্ডোজ মেশিন, এবং আমি যদি এইখানে একটা লিনাক্স অপারেটিং চালাতে চাই তাহলে আমার কি করতে হয়, আমরা করে একটা ভার্চুয়াল মেশিন ডেভেলপ ইউজ করতে হয়। তো কি ইউজ করি, আমরা ভিএমওয়্যার বা ভি হাইপার সফটওয়্যারটা ইনস্টল করি, তার মধ্যে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করি। ওকে, তো আপনি তাহলে একটা অপারেটিং সিস্টেমে, মানে আমার উইন্ডোজ হোস্ট মেশিন আমার যেটা বলা হয়, এখানে মাল্টিপল ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারবেন। হ্যাঁ পারবেন, মানে মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন। তো আগে এটাই করা হতো, সাপোজ আগে যেটা করা হতো ডকারের আগে, তো আপনার উইন্ডোজ আছে, এখন আমার এখানে লিনাক্স অপারেটিং লাগবে। তো সে কি করতো, একটা প্রজেক্ট ডেভেলপ করছে, সাপোজ ধরেন একটা ডেভেলপার, সেখানে উবুন্টু সেট আপ করা আছে, তারপর এটা টেস্ট করার জন্য সে উবুন্টু লাগবে। তো কি করতো, ভিএমওয়্যার ইনস্টল করতো বা ভি হাইপার ইউজ করতো। তো সেই হাইপার রেজিস্টার করার পরে, যেটাকে হাইপার ভাইজার বলা হয়, এবং সেখানে আমাদের এই উবুন্টুটা সেট আপ করা লাগতো। উবুন্টু সেট আপ করার পরে তার প্রজেক্টটা সেই উবুন্টুর মধ্যে মেশিনটা রান করে উবুন্টুর মধ্যে নিয়ে এসে চেক করা লাগতো সব ঠিকঠাক আছে কিনা। এবং ধরেন আরেকজন সেটা আছে, সে আবার অন্য একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে, ফেডোরা বা সেন্টোএস ইউজ করতে পারে, বা লিনাক্স মিন্ট মিন্ট আছে একটা সম্ভবত লিনাক্সের, তো ওটা ইউজ করতে পারে। তো সেটা কি করতে হয়, সে আবার একটা অপারেটিং সিস্টেম লিনাক্সের একটা অপারেটিং সিস্টেম আবার ইনস্টল করলো অন্য ভার্সনে। সে আবার, তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, আমার যে আমার হোস্ট মেশিন আছে সে প্রতিটার জন্য আলাদা আলাদা স্পেস দখল করে নেয়, যেটা আমার আলাদা আলাদা হার্ডওয়্যারের স্পেস সে নষ্ট করে। ওকে, তো এই প্রবলেমটাকে দিয়ে আমরা ওভারকাম করার জন্য কিন্তু ডকারে আসছে। ডকার কি করে, আমার যে সার্ভার আছে এবং হোস্ট মেশিন আছে আমার যেটা, তার মধ্যে আমরা ডকার ইঞ্জিনটা কেবলমাত্র ইনস্টল করি, যেটা আমরা অলরেডি দেখেছি, এটা হচ্ছে ডকার ইঞ্জিন। সো যেটা আমরা গুই মোডে দেখাচ্ছি, ডেস্কটপ বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো ডকার ইঞ্জিনটা আমরা ইনস্টল করি, তার মধ্যে কি করি, আমরা অ্যাপ ডেভেলপ করি। রাইট, অ্যাপ বলতে প্রতিটা অ্যাপে তো আমরা দেখতেই পাচ্ছি, বা আমরা একটা কন্টেনার ডেভেলপ করি, কন্টেনার বেস অ্যাপ তৈরি করি। তো আমাদের কি করে, আমাদের এই যে একটা অ্যাপ ধরেন আমার সাপোজ পিএইচপি তে আছে, সেটা আমার থাকলো, এইখানে আমার একটা আছে জ্যাঙ্গোতে, সেটা আমার থাকলো, এইটা আমার একটা আছে স্প্রিং বুটে যে জাভা, সেটা একটা থাকলো। তাহলে আমার কি হলো, আমার কিন্তু সেটা কেউ লিনাক্সে ডেভেলপ করছে, কেউ ধরেন ম্যাকওএসে ডেভেলপ করছে, কেউ ধরেন উইন্ডোজে ডেভেলপ করছে। তাহলে যেটা করা হলো, আমার কিন্তু আলাদা আলাদা কোনো অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করা লাগলো না। আমার কি হলো, ডকারের মধ্যে আমি সেই প্রজেক্টগুলো আনলাম, জাস্ট এখানে রাখলাম, ডকার কম্পোজ আপ কমান্ড দিলাম, বা আমার যে ইমেজগুলো সেগুলো পুল করলাম, পুল করার পরে কোন পোর্টে সেটা অন হবে সেটা বলে দিলাম কনফিগারেশন ফাইলে, দেন হচ্ছে আমি কিন্তু ইজিলি সেটা দেখতে পারছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডকারের মেইন আর্কিটেকচার। আমি কতটুকু ভালো বুঝতে পারছেন জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে এটা এখন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত, তাহলে আপনি আরো ভালো জিনিসটা গ্যাদার করতে পারবেন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ছোট্ট ভিডিও, বাট আমাদের ডকার আর্কিটেকচার বোঝার অনেক ইম্পর্টেন্ট ছিল আপনার জন্য। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কি দেখা যেতে পারে, আমরা অন্য কোনো একটা কিছু দেখবো। ওকে, ধন্যবাদ।